নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, যে কোনো কাজ করবা তোমার নিয়ত আগে ঠিক করতে হবে। নিয়তটা অর্থাৎ আপনি যে কোনো কাজ করেন আপনার অন্তরে নিয়ত থাকতে ভালো। এমন একটা ছোট্ট একটা ঘটনা মনে পড়লো। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ভাইরা আবার এখানে আলেমদেরকে আল্লাহ পাক এখানে কোট করে কথাটা আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন। কিয়ামতের ময়দানে আলেমদের বিচার সর্বপ্রথম হবে। কারা আলেম? যারা কোরআন হাদিস নিয়ে গবেষণা করে, রিসার্চ করে, তারা হলো আলেম। এই জন্য রাসূল বলছে, ইন্নাল্লাযীনা লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতুল খারাব, যার মধ্যে কোরআন এবং হাদিসের জ্ঞান নাই, সে একটা উজাড় গৃহের মতন। ভাইরা আবার বাপজানেরা আবার, আমরা আমাদের সন্তানদেরকে বাংলা, ইংলিশ, রসায়ন পদার্থ, দুনিয়াব্যাপী মানুষের রচিত বইগুলো পড়ার জন্য কত টাকা আমি আপনি ব্যয় করছি, কত আপনি আমি টাকা পয়সা খরচ করছি। কিন্তু একজন কোরআনের পাখির জন্য, কোরআন শিখার জন্য আপনার সন্তানকে আপনি কয় টাকা ব্যয় করে নিজের বিবেককে প্রশ্ন করে। এই জন্য আপনার বিবেককে আপনি নিজে নিজে প্রশ্ন করেন যে আপনি আপনার সন্তানকে কোরআন শিখার জন্য আপনি যে আপনার বাসাতে একজন শিক্ষক রেখেছেন ইংলিশ বাংলা পড়ার জন্য, মাসে আপনি হাজার হাজার টাকা দিয়ে আপনি তাকে রাখেন, কিন্তু আপনার সন্তান আলেম বানার জন্য অর্থাৎ ভদ্রতা বানার জন্য কোরআন হাদিস ছাড়া আপনার সন্তান আপনার সন্তান ভদ্র হতে পারে না। ওই আপনার বাসায় কি আপনি একজন আলিমকে ডেকে আপনার সন্তানকে কোরআন শিখাচ্ছেন, অথবা মক্তবে পাঠিয়েছেন, অথবা মাদ্রাসা পাঠিয়েছেন, তিনটার মধ্যে কি আপনি কোনোটা একটা করেছেন? যদি না করেন তাহলে রাসূল বলছেন সে পিতা নয়, সে হলো এমন একজন পিতা যে পিতা ফিরাউন নমরুদের সাথে, যার হাসর নাসর হবে, রাসূল স্পষ্ট ভাষায় বলিয়ে দিলেন। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে কোরআন হাদিস শিখাবো। যদি কোরআন হাদিস না শিখায় তাহলে সন্তানের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ পাক পাকড়া করবেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم الله أكبر। আল্লাহ পাক বললেন, হে ইমানদারগণ, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমাদের সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেন কথাটা বললেন? কারণ আপনি একজন দায়িত্বশীল, আপনি আপনার পরিবারের কর্মকর্তা, একজন বড় দায়িত্বশীল। আপনি আপনার সন্তান ছেলে মেয়েদেরকে, বিবিবাল বাচ্চা কাচ্চাকে নিজে আপনি জাহান্নাম থেকে বাঁচবেন। আপনার ওই বিবিবাল বাচ্চাকে আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। কিয়ামতের দিন কঠিন মুসিবতের ময়দানে আল্লাহ পাক হিসাব হাসর নাসর শুরু করবেন। পিতা জান্নাতে যাবে, সন্তান যদি জাহান্নামে যায়, আল্লাহ পাক সন্তানকে ডেকে বলবে, ও আমার বান্দা, তোমার কি অভিযোগ আছে? তোমার কোনো কি আমার কাছে অভিযোগ আছে নাকি বলো? সন্তানটা বলবেন, আল্লাহ, যে আমার বাবা আমাকে গান বাজনার জন্য, দুনিয়াদারি করার জন্য এত প্রাইভেট দিয়েছিল, এত কোচিং দিয়েছিল, হাইফাই স্কুলে যে দুনিয়া কামার জন্য আমাকে এত ব্যস্ততা ছিল, কেন আমাকে তিনি বাবা হয়ে আমাকে কেন তোমার কুরআনুল কারীম কেন পড়ায়নি? এজন্য আমি একাই জাহান্নামে যেতে চাচ্ছি না, ওই আমার বাবাটাকে নিয়ে আমি জাহান্নামে যেতে চাই। এজন্যই আমাদের সন্তানদেরকে কোরআন হাদিস অনুযায়ী জীবন যাপন করার চেষ্টা চালিয়ে দেয় বলে ইনশাআল্লাহ। এই জন্য আলেমের কথা বলছিলাম, আলেমকে প্রশ্ন করা হবে। আল্লাহ পাক বলবেন, ও জ্ঞানী মানুষ, তুমি কেন কোরআন হাদিস শিখেছিলাম? কে বলবে, আমি তোমার দিন প্রচার করার জন্য। আল্লাহ পাক বলবেন, না না, তোমাকে যেন মানুষ যেন আলেম বলে, যেন কারি বলে, এই জন্য তুমি শিখেছিলাম। ওই জ্ঞানী ব্যক্তি বলবেন, না আল্লাহ,
এই উদ্দেশ্য সেখানে আল্লাহ বলবে তোমাকে দুনিয়াতে মানুষ কারি বলেছে। এই জন্য আলেম, যে আলেম হোক, যখন এই হাদিসটা বলে তখন সব প্রতিটা আলেমের চোখ দিয়ে অশ্র হয়। ভাইরা আমার, এই জন্যই নিয়াতটা আমাদেরকে ঠিক করতে হবে। ও আলেমকে যখন বলা তোমাকে দুনিয়াতে মানুষ বাহবা দিয়েছেন, কারি বলেছেন, ভালো তেলাওয়াতকারী বলেছে, দুনিয়াতে বলা হয়ে গেছে তোমাকে এখন জাহান্নামে যেতে, আল্লাহ বললেন ফেরেশতাদেরকে জাহান্নামে নিয়ে চলে যাও। এই জন্য আমাদের নিয়াতকে ঠিক করতে হবে। আমরা কি মানুষ দেখানো কোন কাজ করছে নাকি আমাদেরকে নিয়ে চিন্তা করতে হয়। আমরা যে পড়ালেখাগুলো শিখছি আম্মু খুশি করার জন্য করছি না, আল্লাহ পাককে খুশি করার জন্য করছি, সে চিন্তা আমাকে আপনাকে এখন থেকেই ভাবতে হবে। বাপজানেরা আমার, এই জন্য আমাদেরকে এলেমের ব্যাপারে নিয়াতটা ঠিক করতে, যে কোনো ভালো কাজ করার আগে শিখতে হবে আগে আদব পরে এলেম, আগে আদব পরে এলেম। আদবটা আমাকে আপনাকে সর্বপ্রথম আমাকে আপনাকে আদবটা মেনে চলতে হবে। আজ থেকে প্রায় 1300 বছর আগের কথা, ছোট্ট একটা ঘটনা মনে পড়লো। 1300 বছর আগের কথা, ছোট্ট একটা ঘটনা দেখেন কেমন আদব। আগের পিতামাতা কত ভদ্র ছিল, কত বিনয় ছিল, তারা কত আদর্শবান ব্যক্তি ছিল। আর এখনকার আমরা কোন জামানায় এসেছি যে আমাদের আদর্শ নাই। আমরা আদর্শ মানলে অন্য ব্যক্তির আদর্শ মানতে চাই, কিন্তু রাসূলের আদর্শ আমরা মানতে চাই না। ভাইরা আমার, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার 2 সন্তানের ঘটনা এটা। আল্লাহ পাক তার অসংখ্য সন্তানদের বাবা করেছিলেন। 2টা সন্তানের ঘটনা। আনাসের ছেলের নাম হলো, একটার নাম হলো মালিক, তিনি বড় ছেলে। তো মালিক সারাক্ষণ শুধুমাত্র খেলা নিয়ে ব্যস্ত থাকতেন। বাবা একদিন মালিককে প্রশ্ন করলেন, ও মালিক, এই প্রশ্নের উত্তরটা দাও। মালিক পারলেন না। বাবা তখন বললেন, তুমি কিভাবে পারবা, তুমি তো খালি সারাদিন খেলা নিয়ে ব্যস্ত, তুমি বিভিন্ন রকম খেলা নিয়ে ব্যস্ত, কবিতর উড়া নিয়ে ব্যস্ত, বিভিন্ন রকম ব্যস্ততার মধ্যে তুমি কিন্তু পড়ালেখার টেবিলে বসো না। তখন আনাসের ছোট্ট ছেলেটি তখন জবাবটা উত্তরটা দিয়ে দিলেন। মালিককে বললেন, আনাস মালিককে বললেন, এই কথা বলার কারণে মালিক যে তুমি খেলা নিয়ে ব্যস্ত, এই কথার দাগ কাটলো। আনাস রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী অর্থাৎ মালিকের মা বললেন, ও আমার সন্তান, এদিকে আসো, তোমাকে আমি পাঞ্জাবি টুপি পরিয়ে দিই, পাগড়ি পরিয়ে দিই। মদিনার সবচেয়ে যিনি শ্রেষ্ঠ আলেম রবিয়া, তুমি তার কাছে যে আগে আদব শিখবা, এরপরে তুমি এলেম অর্জন করবা। দেখেন, এই জন্য মাও বলে দিল যে তুমি আদব শিখবা। বাপজানা আমার, এখন আমরা উস্তাদের কাছে আমাদের সন্তানদেরকে দিয়ে মাদ্রাসায় দিয়ে স্কুলে পাঠাই, আমরা কি এগুলো শিখাই না। আমরা গিয়ে বলে আমাদের সন্তানকে যদি একটা ব্যথাঘাত করে, আমরা সেই স্কুলে যে আমরা আমাদের গার্জেনকে নিয়ে যে সেই জায়গাটা আমরা হট্টগোল করে বিশৃঙ্খলা করি না বলেন, তাহলে কি আমরা আদব মেনটেন করলাম না? তাহলে আমরা কিভাবে আমরা এলেম শিখব? এই জন্য ভাইরা আমার, ইমাম মালিক বলেছেন, এলেম শিখার আগে আমাকে আপনাকে আদব শিখতে হবে, ধীরস্থির হতে হবে, বিনয় হতে হবে। ধীরস্থির যদি না হয় তাহলে আপনি কোনো কিছু বুঝতে পারবো না। ছোট্ট একটা উদাহরণ দিই, ভালো করে খেয়াল করো উদাহরণটা। ঘড়ির দেওয়াল, ঘড়ির কাঁটা কয়টা থাকে বলেন? 3টা থাকে। কয়টা বললাম? 3টা। এক হলো সেকেন্ডের কাঁটা, এক হলো মিনিটের কাঁটা, আর এক হলো ঘন্টার কাঁটা। আপনি সবচেয়ে মূল্যবান জিনিসটা দিই, সেটা হলো ঘন্টার কাঁটা। সেকেন্ডের কাঁটা বেশি আপনার দৌড়াই, তারপরে আপনার মিনিটের কাঁটা, তারপরে ঘন্টার কাঁটা। কিন্তু আমরা মানুষ, আমরা মূল্য দিই এই কারণে, যেটা ধীর স্থির ভাবে খুব আস্তে আস্তে চলে, সেইটাকে আমরা মূল্য বেশি দিই না কম দিই বলেন? সেটাকে আমরা বেশি মূল্য দিই। এই জন্যে আমাদের একজন আলেম যদি আপনাকে মানুষের মতো মানুষ হয়, ধীর স্থির হতে হবে, বিনয় হতে হবে। এই জন্য আমরা সবসময় ঘন্টার কারে যেহেতু ধীর স্থির, ধীরে ধীরে আস্তে আস্তে চলে। কেউ তো ভাই কয়টা বাজছে ভাই, তখন বলি ভাই অমুকটা মিনিট অমুক। ভাই কয়টা বাজছে এখন বলেন? 10টা না 11টা না 12টা বাজছে, এটা আপনি বলেন। কয় মিনিট পরে বলেন? 12টা কি পার হয়ে গেছে নাকি, বা আপনার 11টা পার হয়ে গেছে নাকি, অথবা রাত্রি 9টা বাজছে নাকি, আপনি বলেন? বলি না? বলি। ভাইরা আমার, এই জন্যই আমাদেরকে
রসুল বললেন তোমরা ধীর স্থির হও।